আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের আজকে আর একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা যখন ইট্যাপসে কাজ করব তখন কোয়াক অ্যানালাইসিস করতে হয়, হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, এটা দেখতে হয় চেক করে ইট্যাপসে যে আসলে আমাদের ভূমিকম্প রোধক ডিজাইন আমরা করতেছি কিনা। আমার মনে হয় আমরা এতদিন যেই ক্লাসগুলো করছি সেটার একেবারে মস্তিষ্ক বলা যায় আজকের ক্লাসটা। কারণ আজকের পরেই আমরা বুঝতে পারবো যে আমরা ইট্যাপসে আমাদের বাংলাদেশের বিএনবিসি যে কোড আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এই কোডগুলো আমাদেরকে কি বলে দিছে যে আমরা যখন একটা বিএনবিসি ফলো করব একটা বই, তো ওইখানে আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া থাকে যে আপনি এই বিল্ডিং ডিজাইনটা কিভাবে করবেন, ইট্যাপসে কি কি ডাটা ইনপুট দিবেন, সেই দিক নির্দেশনাগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। সো আমাদের কিছুদিন আগে একটা ভূমিকম্প অলরেডি হয়ে গেছে। তো এই ভূমিকম্পটা আমরা যখন বিল্ডিং এ, আমাদের বাংলাদেশে আমি ধন্যবাদ দিব সিভিল ইঞ্জিনিয়ারদেরকে, এবং আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষই বুঝতে পেরেছে যে সিভিল ইঞ্জিনিয়ারদের এই দেশে কতটা দরকার। এই ভূমিকম্পের পরে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে বিল্ডিং গুলো যদি ঠিক মতো ডিজাইন না করা হয় কি পরিমাণে দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, সর্বোপরি আমাদের দেশের ইঞ্জিনিয়াররা যথেষ্ট ভালো কাজ করছে বিদায়ী আমাদের বাংলাদেশের ক্ষয়ক্ষতিটা তেমন হয় নাই। এই জন্য আমাদের আসলে একটা ধন্যবাদ পাওয়াই উচিত। তো যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা যেখানেই কাজ করব, যেখানেই বিল্ডিং করব, যেখানে যা ইচ্ছা তাই করব, আমাদের উচিত একটা সাস্টেইনেবল একটা বিল্ডিং দাঁড় করানো। এই জন্য আজকে আমি চিন্তা করছি, আমাদের আজকে 19 নং পর্ব চলতেছে, আমাদের 18টা পর্ব অলরেডি আপলোড হয়ে গেছে। 19 নং পর্বে আমরা আজকে আলোচনা করব যে বিএনবিসি আমাদেরকে কি বলতেছে। আমি সব বিএনবিসির অসংখ্য পেজ থেকে যেই ইনফরমেশন গুলো দরকার, সেই ইনফরমেশন গুলো কেটে 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 স্ক্রিনশট দিয়ে আমি আজকে একটা সুন্দর লেকচার সাজানোর চেষ্টা করেছি, যাতে করে আপনার বিএনবিসি পেজ বারবার খুঁজতে না হয়, বারবার আপনাকে বিএনবিসি সার্চ দিতে না হয়, বারবার মনে রাখতে না হয়। এই জন্য আমি খুব সুন্দর করে সাজানো গোছানো একটা ফরম্যাট নিয়ে আপনাদের সামনে আজকে আসছি। তো আমাদের সর্বোপরি প্রথম কথা হচ্ছে আমাদের বেস শেয়ার চেক করতে হয়। একটা বিল্ডিং যখন করব তখন আমাদের বেস শেয়ার চেক করতে হবে। মানে বিল্ডিংটার আহ কি বলে ওইটাকে, ভূমিকম্প রোধক কিনা সেটা চেক করতে হবে। আমাদের কয়েকটা সূত্র লাগবে, আমি টোটাল ল গুলো এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, মেইন সূত্রটা হচ্ছে বেস শেয়ার চেক, এই যে এইটা। আমরা এই জিনিসগুলোকেই বের করব আজকে। ঠিক আছে, একটু বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি লেকচারে চলে যাব, যাতে করে আমরা শেষ করতে পারি, কারণ আমাদের একটা টাইম লিমিট আছে। এখন দেখেন, এই যে ভি ইকুয়াল টু এস এ ডাব্লিউ, এই মানগুলো যদি আমরা কোনোভাবে বের করতে পারি বিএনবিসি থেকে, তাহলে আমরা ভূমিকম্প রোধক বিল্ডিং তৈরি করতে পারবো। আসেন, এটার জন্য কি লাগবে দেখেন, ভি ইকুয়াল টু ডাব্লিউ মানে এস ডাব্লিউ, এইগুলোর আবার কি বলে এখানে কিন্তু আমি লিখে দিছি, বুঝছেন? এই যে এখানে লিখে দিছি বিভিন্ন আহ এই যে সাম নেম অফ সিম্বল, এই যে কাকে কি বলে সেগুলো আমি লিখে দিছি এখানে। তো আমি বিস্তারিত বলছি না এই জন্য যে আপনাদের এত কিছু লাগবে না। যারা ইঞ্জিনিয়ার আছে, যারা নতুন ডিজাইন করবেন, তাদের লাগবে যে আমাদের কি বের করতে হবে ওইটা। ঠিক আছে, ওইটা বের করার জন্য শর্টকাট ফর্মুলা আমি এখানে দেখানোর চেষ্টা করছি, শর্টকাট নিয়ম। আমি সব সময় স্টুডেন্টদেরকে, বা যারাই আমাদের কাছে, বা যারাই আমার কাছে আসে, বা যারাই আমার ভাই ব্রাদার আছে, আমি সব সময় চেষ্টা করি ভাই, কিভাবে সহজে, এত কিছু চিন্তা না করে, যাতে গিলে গিলে পানির মতো খাইতে পারে এরকম ভাবে আমি বোঝানোর চেষ্টা করি। এত কিছু দরকার নাই, এইটা মনে রাখতে হবে, সেটা মনে রাখতে হবে, এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নাই। মনে রাখতে হবে আমাদের ভি ইকুয়াল টু এস এ ডাব্লিউ লাগবে। এখন এস এ কোথায় পাবো? এস এর জন্য আমাদের একটা সূত্র আছে, এই যে এস এর জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 23 ZI/R সিএস। এখন এই যে 2 আর 3 তো মান নাই, আমাদের জেড লাগবে, আই লাগবে, আর লাগবে, সিএস লাগবে। এগুলো আমরা কই পাবো? প্রশ্ন হচ্ছে এগুলো আমরা কোথায় পাবো? এই জেড রে বলে
সিসমিক জোন কোএফিসিয়েন্ট, মানে আমাদের বাংলাদেশ, পুরো বাংলাদেশকে 4টা জোনে ভাগ করা হয়েছে, 4টা জোনে। আমি যদি একটু দেখাই, আমি ম্যাপটাকে কপি করে নিয়ে আসছি, ঠিক আছে, বিএনবিসি থেকে। বিএনবিসি এই যে বলে দিছে যে দেখেন বিভিন্ন কালারে 1টা জোন, 2টা জোন, 3টা জোন, 4টা জোন, এই 4টা জোনে ভাগ করা হয়েছে। এখন আপনি ভাইয়া যেই এলাকায়, যেই জোনে আপনি বিল্ডিংটা করতেছেন, সেই জোনের একটা পয়েন্ট দেওয়া আছে, এই যে জেড এর মান দেওয়া আছে দেখেন, 0.28, এখানে 0.36, এখানে 0.20, এখানে 0.12, দেখছেন? এই জেড এর মান, এইগুলোর বলে জেড এর মান। এখন আপনি এখানে খুঁজা খুঁজা আপনার জেলা বের করতে আপনার কষ্ট হবে, এই জন্য বিএনবিসি সুন্দর করে কি করছে জানেন, এই যে একটা ছক বানাই দিয়েছে, মানে আপনি কোন জেলায় বাড়ি করতেছেন, ধরেন মাগুরা করবেন, মাগুরা করলে এই যে এই যে এখানে দেখেন 0. এই যে 0.12 নিবেন। কোন জেলায় করবেন বিল্ডিংটা, কোন জেলায়, সব জেলা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন ফেনীতে করবেন 0.20, বুঝেন না এই কথাটা? এখন এইগুলো আমি কোথায় পাইলাম, বিএনবিসি কোথায় আছে? এই যে দেখেন, আমি পেজ নাম্বার পিডিএফ এর, বিএনবিসির পিডিএফটা ডাউনলোড করবেন, পেজ নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি, এই যে বিএনবিসির পেজ, এই যে পিডিএফ এর পেজ নাম্বার হচ্ছে 617 আর 18। এই 617 আর 18 গেলে আপনি এই ম্যাপটা পেয়ে যাবেন, এটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেকটা পিকচারের নিচে, এই যে দেখেন, যখন পিকচার গুলো দেখাবো তখন পিকচারের নিচে দেখবেন আমি এই যে এইগুলোর পেজ নাম্বারটা দিয়ে দিছি, এই যে এখানে পেজ নাম্বারটা আমি দিয়ে দিছি কিন্তু, ঠিক আছে। আর এই যে যেগুলো দেখাইলাম এগুলোর পেজ আপনি কোথায় পাবেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে পাবেন, ঠিক আছে। এই যে পেজ নাম্বার দিয়ে দিছি আমি। এই বিএনবিসি গুলো, এই পেজ গুলো আপনারা যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, এখন দেখেন, আমি একটু দেখাই আপনাকে কিভাবে আপনি সার্চটা দিবেন। এই যে একটা পেজ, এই যে একটা পেজ, এখানে আমি কি বলছি, জেড এর মান এটা, তাই না? একটু পরে আসতেছি পূর্ণ আলোচনায়, সেটা হচ্ছে জেড এর মান আমি 617 বলছি। দেখেন, আমি বিএনবিসির একটা পেজে যাই, তারপর 617 সার্চ দিয়ে আমি দেখাই। একটু খেয়াল করেন আপনারা, এই যে দেখেন, এই যে পেজ নাম্বার দেওয়া আছে নিচে, এই যে এখানে 617 লিখবেন, 617 লেখা ইন্টার দেন। আচ্ছা, 615 এসে করছে, হয় নাই, 617 ইন্টার। এই দেখেন, এই যে ম্যাপটা পাইছেন, এই যে সুন্দর করে ম্যাপটা পেয়ে যাবেন, ঠিক আছে, এই যে ম্যাপ। আর জেলা ওয়াইজ, আপনার এই যে জেলা ওয়াইজ আপনাকে একটা ছক আপনাকে দিয়ে দিছে বিএনবিসি, কোন এলাকায় করতেছেন, কোন এলাকায় কত পয়েন্ট, এগুলো সব আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে ছক করা আছে, ঠিক আছে। তো আমি এইগুলোরে সংরক্ষণ করে সুন্দর করে আপনাদের জন্য সাজায় রাখছি, কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনাকে নতুন করে কোনো কিছু চিন্তা করতে হবে না। আমি যেগুলো নিছি একদম অথেন্টিক বিএনবিসি থেকে, বিএনবিসি 22, মানে 20, এটা আপডেট, সর্বোচ্চ আপডেট এটা। এখন আসেন, আমাদের জেড এর মান কোথায় পাবো আমি দেখাইছি, আই এর মান কোথায় পাবো আমি একটু পরে দেখাবো, আর এর মান কোথায় পাবো আমি একটু পরে দেখাবো, সিএস এর মান কোথায় পাবো আমি একটু পরে দেখাবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে একটু যদি নিচে যাই, আমরা যখন সয়েল টেস্ট করি কোনো ফিল্ডে, এই সয়েল টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। আমরা 5 ফিট পর পর বোরিং করি, তাই না? দেখবেন এই যে কল গাড়ে না, এরকম বোরিং করা হয় সাইডে, ওইটা আমাদেরকে এই যে এই সূত্র দিয়ে বের করতে হয়, এই সূত্র দিয়ে। তাহলে আমি এখানে একটা ছক বানাইছি, আস্তে আস্তে ধাপে ধাপে শিখতে থাকেন, তাহলে শিখবেন, বিষয়গুলো বুঝবেন, ঠিক আছে। আমরা জেড এর মানটা কিন্তু দেখাইছি, এখন আই এর মান দেখাবো, আর এর মান দেখাবো, ঠিক আছে। এইগুলো কোথা থেকে দেখাবো, আগে আমাদের এন এর মানটা লাগবে, এন এর মান, এই যে এন এর মানটা লাগবে। এই এন, এই সূত্র থেকে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে পরের স্টেপে যাব। দেখেন কি করতে হবে, প্রথমে যে এন, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা কোথায় আছে, এই যে পিডিএফ 611-তে আছে, ঠিক আছে। এই যে নিচে, এই যে পিকচারের নিচে দেখবেন আমি বিএনবিসির নাম্বার গুলো, পেজের পিডিএফ নাম্বার গুলো দিয়ে দিছি। আবার বিএনবিসির পেজ কিন্তু এটা না, এটা হলো পিডিএফ এর পেজ, ঠিক আছে। আবার বিএনবিসির পেজ কিন্তু হচ্ছে 3189 পেজ, এই যে এখানে, এগুলো খেয়াল করবেন। বিএনবিসি আপনার লাগবে না, অনেক মোটা বই, দরকার নেই, পিডিএফটা নামাই নেবেন, কম্পিউটারে রাখবেন বা মোবাইলে রাখবেন, সার্চ দিবেন, বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এন এর মান হচ্ছে আপনার, আমরা বলি না এসপিটি ভ্যালু, এসপিটি ভ্যালু, এটা হচ্ছে এন এর মান, মানে আপনি যে বোরিং করতেছেন, এই যে দেখেন,
আমি 5 ফিট পর পর বোরিং করার পরে আমি ধরে নিছি 3টা মান দিয়ে আজকে আমরা হিসাব করব। আমরা 5 ফিট পর পর বোরিং করছি, 15 এসপিটি পাইছি। 10 ফিটে আমরা পাইছি 25 এসপিটি, 15 ফিটে আমরা পাইছি 38 এসপিটি। 3টা মান আমি নিয়ে নিছি, নিয়ে আমি কি করছি, এই যে এন, এই যে দেখছেন সূত্রটা আমি লিখে রাখছি, এই যে এই সূত্রটা যেই কথা না, এখানে বিএনবিসি বলে দিছে এই সূত্রটা অ্যাপ্লাই করতে এন এর জন্য, ঠিক আছে। সাইট ক্লাসিফিকেশন বের করার জন্য, এই যে সাইট ক্লাসিফিকেশন, এইটা কিন্তু একটা পিকচার। এই যে দেখেন আমি যদি ক্লিক করি তাহলে এতটুকু স্ক্রিনশট নিয়ে আমার বিএনবিসি থেকে আনা হয়েছে আমার, এই যে এই পিকচারটা। তাহলে এই যে এই সূত্রটা যে কথা, এটা একই কথা আমি আমার সুন্দর করে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বা আমাদের ভাই ব্রাদারের জন্য আমি সহজ করে সূত্রটা লিখছি, যাতে করে এই পেঁচাই না জিনিস দেখা মাথা নষ্ট না হয়, একেবারে সহজ। একটু পরে আসতেছি। এখন এই যে যে মানগুলো দেখতেছেন না, এই যে মাঝের মানগুলো, এই যে 5, 5, 10, 15, এইটা হচ্ছে ডির মান। এটা কির মান? ডি। ডি মানে ডেপথ, ডেপথ, গভীরতা। তো আমি কতটুকু গভীরে যাচ্ছি সেটা হচ্ছে ডি। আর এন এর মান, এই যে এন, এই ডি যে কথা, এই ডি একই কথা। আর নিচে যে এন আছে, এই যে এনটা, এই এনটা হচ্ছে এই যে এই 15, 25 আর 38। এবার আসেন অঙ্কটা করে দেখাই। এই যে সূত্রটা আমি এখানে নিয়ে আসছি, নিয়ে আইসা এই যে ডির মান কি কি পাইছি, 5, 10, 15। আর এদের এই যে এই 5, 10, 15 আবার এখানেও নিচেও বসাবেন, কারণ ডি তো এখানে আছে। এই যে সুন্দর করে সূত্র লিখে দিছি, এই যে প্লাস দিছি কেন জানেন? এইভাবে চলতে থাকবে এই সূত্রটা। আরো অনেক যতগুলো মান নিবেন, এসপিটি ভ্যালু নিবেন সাইডের, ততগুলো এখানে বসবে। কথাটা বুঝছেন? এখন দেখেন আপনার এদের মানটা কি কি পাইছি আমরা দেখাই। এই যে এন এর মানটা দেখেন, এই যে 3টা মান নিয়ে আমি কাজ করতেছি, 15, 25, 38। এই যে 15, 25, 38 বসাইছি, বসাই ক্যালকুলেশন করলে আমরা পাইছি কত, 26.59। এখন এইটা বিএনবিসি আবার আপনাকে চেক করতে বলছে, ভাই যেই মানটা পাবা সেই মানটা দিয়ে একটু চেক করে নাও তোমার সাইটটা, তোমার এই যে যে তুমি যে কাজ করতেছো সেই সাইডের, এই সাইটটার নামটা কি দিবা। এস এ দিবা, নাকি এস বি দিবা, নাকি এস সি, নাকি এস ডি? এইটা কোন ক্যাটাগরির মাটি বা কোন ক্যাটাগরির সাইট? এই জন্য আপনি, আমাদের ভাই ব্রাদারের জন্য আমি শর্টকাট একটা বলে দিই, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মাটি হয় এসসি ক্যাটাগরি। কি, ম্যাক্সিমাম সাইট হয় এসসি ক্যাটাগরি। এই যে এই জন্য আপনারা এই যে এসসি তে চলে আসবেন। কেন বললাম? এত কিছু পইরা পরে দেখবেন, এখন এত কিছু বলার সময় নাই। এটা পাবেন কোথায়? 612 আর 13 পেজে, ঠিক আছে? সার্চ দিয়ে দেখে নেবেন। যদি না পান সেক্ষেত্রে আমার কাছে বলবেন। আমি কিন্তু এখানে পেজ গুলো নাম্বার দিয়ে দিছি এই জন্য যাতে আমার এত বেশি কথা বলতে না হয়। প্রত্যেকটা পেজের নিচে দেখবেন, নিচে, এই যে নিচে আমার ভিডিওটা যখন পরে দেখবেন তখন দেখবেন পিডিএফ যদি খুঁজতে চান তাহলে কি করবেন, এই যে পেজটা, এই যে 612, 13 যে পেজ গুলো দিছি সেগুলো পিডিএফ এ সার্চ দিবেন, বিএনবিসি থেকে সব পড়ে নেবেন। এখন আমার যেটা প্রয়োজন সেটা আমি আপনাকে শর্টকাটে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিতে মোটামুটি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম বিল্ডিং গুলো পড়ে। কেমনে বুঝলাম? এখন দেখেন এই যে 26.59 পাইছি না, এইটাকে একটু চেক করবো। এই যে এখানে আমাদেরকে শেয়ার ওয়েব চেক করতে বলছে, এটা আমাদের দেশে বেশি একটা হয় না। এসপিটি ভ্যালু নিয়ে আমরা কাজ করি। এই যে মাঝে যেটা আছে এসপিটি ভ্যালু, এই এসপিটি ভ্যালু দেখবেন 15 থেকে 50-এর মধ্যে আসে কিনা আপনার রেজাল্ট। তাহলে আপনার এখানে কত আছে, 26। তাহলে এখানে কি 15 থেকে 50-এর মধ্যে না ভাইয়া? হ্যাঁ। যদি এটা হয় তাহলে এই যে এসসি ক্যাটাগরির মাটি নিয়ে কাজ করবেন, শেষ। আপনার সাইটটা কি এসসি ক্যাটাগরি, ঠিক আছে। যদি আপনার এই যে 15 থেকে ছোট হইতো মান, তাহলে এসডি ক্যাটাগরি হইতো, ঠিক আছে। এখন আমাদের যেহেতু 15 থেকে 50-এর মধ্যে মান আসছে, তাহলে আমরা ধরে নিব যে এটা কি একটা এসসি ক্যাটাগরি। সাইট ক্লাস হচ্ছে এসসি ক্যাটাগরি, ঠিক আছে। আসেন এবার পরে। এখন আমরা নরসিংদীতে যেহেতু ভূমিকম্পটা হইছে, এইবার আমি চিন্তা করছি যে নরসিংদীতে এবার বিল্ডিংটা করব, ঠিক আছে। নরসিংদীতে যদি বিল্ডিংটা করি তাহলে জেড এর মান কত আসবে, 0.28। যেখানে সিভিআর, এটা এটা 0.28 মানে কি সিভিআর, এখানে ডেঞ্জারাস। চিন্তা করে বিল্ডিংটা করতে হবে ভাইয়া। এখন এটা এই মানটা আমি কোথায় পাইলাম? আচ্ছা নরসিংদী চলে যাই দেখি একটু, নরসিংদীতে আছে কিনা। নরসিংদী, নরসিংদী কই? এই যে নরসিংদী, নরসিংদী পাইছেন? এই যে এখানে 0.28 ধরে জেড এর মান 28 ধরে বিল্ডিংটা করতে বলছে।
ওকে, তাহলে নরসিংদীতেই করবো আজকে। সিভিয়ার, এটা কিন্তু ডেঞ্জারাস ভালোই। তার চেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে 0. মানে জেড এর মান 0.36, যেখানে যেমন সুনামগঞ্জে যদি বিল্ডিং করেন, সিলেটে যদি বিল্ডিং করেন, ময়মনসিংহে যদি বিল্ডিং করেন, সেই ক্ষেত্রে কিন্তু ডেঞ্জারাস আরো বেশি। ঠিক আছে, সবচেয়ে কম হচ্ছে এই সব এলাকায়, যেমন হচ্ছে মাগুরা। হ্যাঁ, এখানে কি কি আছে বোঝাও যাইতেছে না, বলা যাচ্ছে না, ছোট ছোট। যাই হোক, এটা না দেখে আপনারা এইটা দেখবেন, এখানে ডাইরেক্ট লেখা আছে, যেমন এই যে বোলায় হচ্ছে 0.12, এখানে খুবই খুবই কম ডিজাইনে বিল্ডিং করা যাবে। ঠিক আছে, ওকে, আসেন এখন তারপরে চলে যাই। আমরা কিন্তু সাইড ক্লাসটা পেয়ে গেছি, নরসিংদীতে জেড এর মান পেয়ে গেছি। ঠিক আছে, এগুলো আমি আবার পরে লিখে দিছি, সমস্যা নেই। একেবারে পরে লেখা ক্যালকুলেশন করে ভালো করে দেখাই দিছি। আমাদের এখন হলো প্রিপারেশন চলতেছে, মাঠ তৈরি হচ্ছে, পরে আমরা খেলতে নামবো। ওকে, আসেন তারপরে। তারপরে আমাদের দেখতে হবে, এই যে এসসি ক্যাটাগরি পাইছি। ও আচ্ছা, আই এর মান তো আপনার লাগবে। আমি বলছিলাম জেড এর মান বের করছি, এই যে জেড এর মান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এই যে এখানে সূত্রে যেটা বলতেছে যে জেড, এখন আই এর মান লাগবে। আই এর মান জানার আগে আপনাকে জানতে হবে ভাইয়া আপনার বিল্ডিংটা কোন ধরনের বিল্ডিং। আমরা যে বিল্ডিংটা করছি, সেই বিল্ডিংটা কিন্তু একটা রেসিডেন্সিয়াল 7 তলা বিল্ডিং করতেছি, ঠিক না? ওকে, তাহলে আই এর মান এবং আর এর মানটা এবার আমরা বের করবো আস্তে আস্তে। আয়ের মানটা যদি বের করি, তাহলে আমাদেরকে দেখতে হবে, এখানে অনেক কিছু আমি লিখে দিচ্ছি। এই যে দেখেন, 483 84 পেজে পিডিএফ এর পেয়ে যাবেন এগুলো। ঠিক আছে, এই পেজগুলো পেয়ে যাবেন। এই পেজগুলোতে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার বিল্ডিংটা কি, সবকিছু পড়বেন। সবকিছু এই যে এখান থেকে 1 নাম্বারটা পড়বেন, 2 নাম্বারটা পড়বেন, 3 নাম্বারটা পড়বেন, এই যে 4 নাম্বার ক্যাটাগরির বিল্ডিং পড়বেন। এখন আমি ছোট করে একটু বলে দিই, সেটা হচ্ছে 1 নাম্বার আই ক্যাটাগরির বিল্ডিং। এই যে অফিস ও অকুপেন্সি ক্যাটাগরি বলে এটাকে। অকুপেন্সি ক্যাটাগরি মানে কি, যে আপনার বিল্ডিংটা 1 নাম্বারে, 2 নাম্বারে না 3 নাম্বারে কি ধরনের বিল্ডিং, এটা খুঁজে বের করা। তাহলে দেখেন, আমাদের বিল্ডিং তো রেসিডেন্সিয়াল। এখানে দেখেন 1 নাম্বার যেটা হবে আই, সেটা কিন্তু এই যে এগ্রিকালচারাল ফেসিলিটিস থাকবে। আমাদের কি এগ্রিকালচারের জন্য কোনো ফেসিলিটিস আছে আমাদের বিল্ডিং এ? নাই, তাহলে এটা 1 নাম্বার বাদ। এখন 2 নম্বরে, আমাদের বিল্ডিংটা মেইনলি 2 নম্বরে, কিন্তু 2 নম্বর কেমনে বুঝলাম? এখানে কোনো কিছু কিন্তু বিল্ডিং লেখা নাই। এখানে লেখা আছে ওয়াল বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার এক্সেপ্ট দোজ লিস্টেড ইন অকুপেন্সি ক্যাটাগরি 1, 3 এবং 4। তাহলে মানে 1, 3 এবং 4 এর মধ্যে যেই ধরনের বিল্ডিং পড়বে না, এরকম সকল ধরনের বিল্ডিংই হচ্ছে 2 নম্বর ক্যাটাগরি। আমি আবার বলতেছি, মানে 1 নাম্বারের মধ্যে আপনি নাই, 3 নাম্বারের মধ্যে আপনি নাই, 4 নাম্বারের মধ্যে আপনি নাই, তাহলে আপনি আছেন কত? 2 নম্বরে। তার মানে এই ধরনের বিল্ডিং গুলো আমাদের দেখতে হবে। তাহলে 1 নাম্বার বাদ আমাদের আগে থেকে, কারণ এটা এগ্রিকালচারাল ফ্যাসিলিটিস আমাদের বিল্ডিং এ নাই। এখানে বলতেছে 3 নম্বরে, দেখেন বিল্ডিং অ্যান্ড আদার স্ট্রাকচার হোয়ার মোর দেন 300 পিপল কনগ্রেগেট হুম ইন ওয়ান এরিয়া। মানে 300 মানুষ একসাথে বাস করবে এরকম বিল্ডিং যদি থাকে, যেরকম আমরা হোস্টেল বানাই, যেমন আমরা সিনেমা হল বানাই, এই টাইপের বিল্ডিং যদি না হয়, তাহলে আপনি এটা নিয়ে কাজ করবেন না। তাহলে 3 নম্বরের মধ্যে আমাদের পড়তেছে না, আমরা কোনো সিনেমা হল বানাইতেছি না। 4 নম্বরে কি বলতেছে? 4 নম্বরে বলতেছে দেখেন, এই যে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস হ্যাভিং সার্জারি ওর ইমার্জেন্সি সামথিং কিছু একটা। মানে এখানে কি হসপিটাল হচ্ছে আমাদের? হ্যাঁ, তারপরে আমরা যদি আর্থকোয়াক এবং হেরিকেন এই টাইপের কোন সার্ভিসের বিল্ডিং বানাই, সেটা মানে আপনার এখানে আমরা অনেক সময় হয় না যে বিল্ডিং এর মধ্যে আমরা আজকাল হসপিটাল ভাড়া দিই। যদি হসপিটাল ভাড়া দিয়ে থাকেন তাহলে হলো অন্য হিসাব, তাহলে 2 নম্বর নিয়ে আবার কাজ করা যাবে না, তখন আপনার 4 নম্বরে আসতে হবে। ঠিক আছে, এখন আমরা কোনো হসপিটাল বানাচ্ছি না, আমরা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাচ্ছি। এই জন্য এর মধ্যেও পড়তেছে না, 3 নাম্বারের মধ্যেও পড়তেছে না ভাইয়া, এখন 1 নাম্বারের মধ্যে পড়তেছে না, তাহলে পড়তেছে কোনটার মধ্যে? 2 নম্বরে। ঠিক আছে, তাহলে আমাদের বিল্ডিংটা কি 2 নম্বরের মধ্যে পড়ছে। ওকে, এন্ড অকুপেন্সি ক্যাটাগরি, এই জিনিসটা জানার পরে আপনাকে চলে আসতে হবে তারপরে এই যে আয়ের মানটা বের করার জন্য। আমরা জেড কিন্তু নিয়ে নিছি, এবার আই লাগবে।
আইটা আমরা এখান থেকে নিই। এই যে 1 আর 2 অকুপেন্সি ক্যাটাগরি, আমাদের 1 আর 2 যদি হয় সেই ক্ষেত্রে আমাদের আই এর মান কত? এই যে আই এর মান, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আই রে বলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 1। তাহলে আমরা কি পাইলাম? আমরা পেয়েছি, কি জেড এর মান, আই এর মান। এবার আমাদের আর এর মান লাগবে। ঠিক আছে, আর এর মান। আসেন আর এর মান কেমনে বের করব। এখন দেখেন, আমরা যদি একটু চলে আসি, এই যে এখানে একটু চলে আসি, আহ আর এর মান লাগবে, রাইট? আর এর মান, এই যে আর এর মান। এখন আর এর মানটা যে বের করব, আর এর মানটা যে বের করব, এই যে ছক আছে, এই যে যে ছক আছে, এই ছক থেকে বের করতে হবে। আমরা নর্মালি শেয়ার বল, আমি শর্টকাটে বলে দিই, এখানে অনেক কথা আছে ভাই, সময়টা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এত কথা বলতেছি না। এই পিকচার গুলো অ্যানালাইসিস করবেন, এই পিকচার গুলো অ্যানালাইসিস করবেন, তাহলেই পেয়ে যাবেন। দেখেন, আর এর মানটা বের করার জন্য আমাদের এখানে অনেক কথা বলতেছে, অনেক কথা বলতেছে। যেমন আপনার বিল্ডিংটা কি বেয়ারিং ওয়াল সিস্টেম কিনা? না, আমাদের দেশে বেয়ারিং ওয়াল এখন চর্চা নাই, এটা বাদ। তাহলে বিল্ডিং ফ্রেম সিস্টেমস উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল, বিল্ডিং ফ্রেম সিস্টেমস উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল, এটাও আমাদের না। আমাদের এই যে 2 নম্বর গেল, বি, বি ক্যাটাগরি গেল। সি ক্যাটাগরিতে আমরা দেখবো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আমাদের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, নো শেয়ার ওয়াল লেখা আছে এখানে, নো শেয়ার ওয়াল না, আমাদের শেয়ার ওয়াল আছে, আমরা কিন্তু লিপ তৈরি করছিলাম। তাহলে আমাদের স্পেশাল রেইনফোর্সমেন্ট কংক্রিট মোমেন্ট ফ্রেম, আমরা রেইনফোর্সমেন্ট দিয়ে বিল্ডিং, কংক্রিট দিয়ে বিল্ডিং তৈরি করতেছি, এবং মোমেন্ট রেজিস্টিং ফ্রেমও আছে। ঠিক আছে, তাহলে এই যে 4 নম্বরে আমাদেরকে, ও সরি, আমাদের এইটা ছিল 3 ক্যাটাগরি, এই যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, নো শেয়ার ওয়াল, এইটা সরি, আমি 3 নাম্বারই ছিলাম, সি নাম্বারই ছিলাম। এখানে আমাদের এইটা নিয়ে কাজ করতে পারবো না আমরা। আমাদের ইয়োর মিনিট উইল বি ইন 10 মিনিট, মানে আমাদের 10 মিনিট পরে আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে। দুঃখজনক বিষয় হচ্ছে আর 10টা মিনিট আছে। তো তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলি, মানে যতটুকু আগানো যায়। আমার মনে হয় আর একটা পর্ব করতে হবে। তাহলে এই যে ডি, ডি হচ্ছে স্পেশাল মোমেন্ট, মোমেন্ট ফ্রেম ক্যাপাবল অফ রেজিস্টিং at least 2.5%, 25% of prescribed seismic force উইথ ব্রেসিং অর শেয়ার ওয়াল। আমাদের এই যে ডি নাম্বারটায় পরে আমাদের শেয়ার ওয়াল আছে। আমাদের নর্মালি যে টাইপের বিল্ডিং হয় সেই টাইপের বিল্ডিংটা মূলত এই ডি এর মধ্যেই পড়ে। তাহলে আপনারা সবার আগে বিএনবিসি তে তাকাবেন ডি এর দিকে। ঠিক আছে, এগুলো আমি কেটে কেটে নিয়ে আসছি, বুঝছেন, বিএনবিসি থেকে। এই পেজটা কত আমি বলে দিই। এই পেজটা, এই যে এইখানে, এখানে অনেকগুলো পেজ থেকে কাটা হয়েছে, এই জন্য এটা পেজ হচ্ছে 624, 25, 26, 27। ঠিক আছে, এখান থেকে কাটা হয়েছে এইগুলো। এই যে এই উপরের গুলো, উপরের এই যে এই পর্যন্ত, তাহলে আপনার ডি পর্যন্ত আমরা গেলাম, তাই না? ডি, তারপরে এখানে আমি ই নামাই নিয়ে আসছি, এই দেখেন, এই যে একটা আলাদা পেজ। ঠিক আছে, এই যে ই, ই, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে হলো এফ। এতগুলা পড়ার দরকার নাই, আপনারা এখানে পড়বেন। এই যে ডি তে পড়ে তারপরে আপনারা দেখবেন কি করতেছেন। ঠিক আছে, আমরা স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল করতেছি, তাই না? স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল করতেছি। এটার মান কত? এই যে দেখেন, এটার এই যে উপরে যদি আমরা যাই, তাহলে এই যে প্রথমটা, এই যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, আর রে বলে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর। তাহলে আর এর মানটা, এই এই সিরিয়ালে যান, এই সিরিয়ালে আপনি কত পাবেন আর এর মানটা? এই যে 7। আর আমার আরো কিছু মান লাগবে এখান থেকে, এই যে সিগমা নট, এই যে এটার মান লাগবে, বুঝতে পারছেন? সিস্টেম ওভার স্ট্রেংথ, এটার ফ্যাক্টর এটাও লাগবে। এটার মান আমাদের কত, এগুলো আমি লিখে রাখছি, পরে পরে আমি বুঝাই দেবো যখন অঙ্ক করব। এটা মনে রাখবেন, এই যে সিগমার মানটা আমি কোথায় পাইছি? এই যে আর ছকের মধ্যে। ঠিক আছে, এটা কত পাইছি? আহ স্পেশাল রেইনফোর্সমেন্ট কংক্রিট শেয়ার ওয়াল, এখানে পাইছি 2.5। আবার আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে সিডি। এই সিডির মানটা নিয়ে কি কাজ করব একটু পরে বলে দিব, ওই যে যখন কাজ করব। এটা হচ্ছে 5.5। তাহলে 7, 2.5, 5.5, এই 3টা মান আমি কিন্তু লাস্টে দেখবেন, লাস্টে আমি এখানে লিখে নিছি, দেখবেন, একটু দেখাই।
আমি যখন ক্যালকুলেশন করছি এগুলোকে, আমি অনেক কিছু করছি ভাই, এতগুলো। এই যে এই যে এখানে লিখে দিছি, দেখছেন? আর এর মান 7, সিগমার মান 2.5, সিডি এত, এস এত, এস এত, হ্যান ত্যান এত, এগুলো লিখে নিছি। এগুলো কিন্তু আমাদের আম, ওইটা এই যে সিডি 5.5, দেখছেন? এগুলো লিখে দিছি। নিড সাম ডাটা অলসো, এগুলো কিন্তু আমাদের ইট্যাপসে ইম্পোর্ট দেওয়া লাগে। তো এইগুলো আমি এখানে লিখে দিছি, কোথায় পাইলাম সেটা দেখাইছি কিন্তু। ঠিক আছে? তারপরে এফ এ আছে, তারপরে এফ ভি আছে, এস এ আছে, এগুলোর স্ক্রিনশট আমি রেখে দিছি, সমস্যা নেই, এগুলো আমি দেখাবো আস্তে আস্তে। তাহলে আমরা আর এর মান কিন্তু পেয়ে গেলাম কত, 7। ঠিক আছে? ওকে। তারপরে দেখেন, আর এর মানের পরে আমাদের দরকার হবে কি, দেখেন আর এর মান পর্যন্ত আমরা গেছি, তারপরে আমাদের এই দেখেন জেড পাইছি, আই পাইছি, আর পাইছি, এখন আমাদের সিএস টা লাগবে, ঠিক না? সিএস, এখানেই মজাটাই, সিএস বের করার জন্য আবার আমাদের এই সূত্রটার হেল্প নিতে হবে। এই সিএস আমরা কিন্তু 2, 3, ZI, R এগুলা পেয়ে গেছি, সিএস টা আমাদের এখন প্রয়োজন। সিএস লাগলে আবার এই সূত্রের হেল্প নিতে হবে, টি, সিটি, এইচ এন এম। এখন সিএস টা কোথায় পাবো আসেন, সিএস এর জন্য আমি সবকিছু করে রাখছি। এই যে সিএস, সিএস আমাদের মনে হয় বেশি একটা পর্ব নাই, আমরা সিএস টাকে এর পরের পর্বে আলোচনা করলে মনে হয় বেটার হয়। তারপরে আমি বলে দিচ্ছি, আমরা আরেকটা জিনিস আমার মনে পড়লো হঠাৎ, যে আমাদের আসলে আমরা ইঞ্জিনিয়ার হলো, আমরা কিন্তু আহ মানবিক দিক থেকে মাঝে মাঝে আমাদের অনেক কিছু বলতে হয়। যেমন আমাদের দুঃখজনক বিষয় হলো, আমাদের এর আগে কিন্তু একটা ক্লাস হওয়ার কথা ছিল সন্ধ্যায়, ওই দিনই আবার হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদ আমরা শুনছি। আমাদের উসমান হাদি বাংলাদেশে নাই। তো যাই হোক, আমি তার জানাজা অংশগ্রহণ করছি। যারা ভিডিওটা দেখবেন, আমাদের মানবিক দিক থেকে আমি সব ভিডিওর মধ্যেই আমি দেশ নিয়ে বা কিছু একটা নিয়ে কথা বলার চেষ্টা করি। যেমন এর আগে আমি একটা বাটপার নিয়ে কথা বলছি। আর এই ভিডিওতে আমরা আলাদা করে আমাদের ভিডিও বানানো দরকার এগুলো নিয়ে, কিন্তু আমরা পারি পারি না, আমাদের কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি। আমরা চাই যে উসমান হাদি ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, যারা আছেন আমাদের দেশে, যারা হকপন্থী, যারা মানুষের দুঃখ দুর্দশা বুঝেন। এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় যে একটা মানুষ একটা দেশ নিয়ে কথা বলছে, তাকে গুলি করা হয়েছে। আপনার শত্রু হোক, কিন্তু আপনি তো তাকে গুলি করতে পারেন না, পারেন? শত্রু হয়েছে, সে তার মতো করে কাজ করুক দেশের জন্য, আপনি আপনার জায়গা থেকে আপনার মতো করে কাজ করেন, কিন্তু আপনি তো তাকে গুলি করতে পারেন। যাই হোক, মর্মান্তিক কাহিনী হয়ে গেছে, সবার কাছে দোয়া চাই। এবং এই ঘটনা যাতে আমরা সুস্থ মস্তিষ্কে আমাদের আত্মীয় স্বজন, আশেপাশের মানুষগুলো না ঘটায়, সেটা খেয়াল রাখবেন। এবং আমি চাই যে বাংলাদেশের মানুষগুলো যাতে নিরাপদ থাকুক, যে যার জায়গা থেকে দেশের জন্য কাজ করেন, নিজের জন্য কাজ করেন। আসলে দেশের জন্য কাজ করার আগে নিজের জন্য আগে কাজ করতে হবে। নিজে বড় হবেন, আপনি আলো ছড়াবেন। একটা বড় বাতি দেখবেন, তার নিচের অনেক অন্ধকার সে দূর করতে পারে। কাজে আপনি যদি একটা বাতি হন, বড় লাইট হন, তাহলে আপনি অনেক মানুষকে আলোকিত করতে পারবেন। এই জন্য আপনি নিজে যোগ্য হবেন। ওই যে একটা কথা আছে যে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কাজেই এমন মানুষ হইতে হবে যাতে আপনি দেশের এবং মানুষের জাগরণ সৃষ্টি করতে পারেন। যেমন আমাদের উসমান হাদি ভাই ছিল, দেখছেন লাখ লাখ মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই, লাখ লাখ মানুষ তার জানাজা অংশগ্রহণ করছে, এটা একটা ইতিহাস। এবং আমাদের হৃদয়ের স্পন্দন, এবং আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি কাজী নজরুল ইসলামের পাশে তাকে দাফন করা হয়েছে। এবং আমার কাজী নজরুলের প্রতি খুব ভালোবাসা এবং রিসপেক্ট। এবং আমার যদি বাংলাদেশে কোনো কোনো যুক্তিতর্ক ছাড়া কাউকে পছন্দ করার এক নাম্বার ব্যক্তি থাকে, সে কাজী নজরুল ইসলাম। তো যাই হোক, আমরা সিএস এর মান নিয়ে পরে আলোচনা করব। দেখেন আমরা এখানে অনেক কিছু নিয়ে কাজ করতেছি। তো এই সিএস টা আমাদের পরে পর্ব করব, যেহেতু আমাদের এখন সময় পাবো না, আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে।
আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে বাংলাদেশে যে বিল্ডিং গুলো হয়, সেই বিল্ডিং গুলো অবশ্যই আমার বিএনবিসি কোড ফলো করে করার চেষ্টা করবেন। যারা ইঞ্জিনিয়ার আছে, আমার আবেদন থাকবে তাদের কাছে, যাতে করে তারা ইঞ্জিনিয়ারিং নিয়ম ফলো করে বিল্ডিংটা তৈরি করে। আর এই যে দেখেন, আমি তারপরে একটু বলি, আহ যদি দেখেন যে, ছোট করে একটু বলে দিই। আচ্ছা, আর একটা ঘটনা মনে পড়ছে যে, রনি ভাই শুনতেছেন? শুনতেছি ভাই। বলেন। আচ্ছা, আমাদের আরেকটা আমার আমার না আরেকটা মজার ঘটনা মনে পড়ছে। রনি ভাই, আপনি জানেন কিনা, আমাদের স্বপ্নকুটিরে কিন্তু একটা থিম সং আছে, জানেন? ওইটা আমি লিখছি। থিম সং বলতে, ওইটা আমি অনেকদিন বসে লিখছি, মানে যখন যায় যেটা মনে পড়তো, আমি যখন এই যে হ্যান্ড ক্যালকুলেশনটা শিখি, তখন আপনার ওইটাকে কি বলে, আমি 4টা লাইন লিখছিলাম ওই ওই থিম সং এর। এই যে যারা আপনার এই বিএনবিসি ফলো করে না, যারা নিয়ম কানুন না মেনে বিল্ডিং করে, তাদের উদ্দেশ্য করে আমি আমার মাথায় বিভিন্ন সময় পড়ার সময় বিভিন্ন শব্দ আসছে, বিভিন্ন কিছু, ওইগুলো আমি লেখার চেষ্টা করছি। তো যাই হোক, টাইম নাই, নাহলে আমি গানটা শোনাইতাম। ওইখানে আমাদের চাইল্ড লাইন, আমি এই বিএনবিসি ফলো করে বা আপনার এটা যারা মানতেছে না তাদেরকে উদ্দেশ্য করে আমি চাইল্ড লাইন লিখছিলাম। আমাদের ওই গানটা হয়তো রিলিজ হবে, আমার কণ্ঠ সুন্দর না, কিন্তু যাদের সুন্দর কণ্ঠ তাদেরকে দিয়ে আমি গাও, মিউজিক ভিডিও করবো একটা, ভাবতেছি। তো যাই হোক রনি ভাই, পরের ইয়াতে মিটিং এ আপনি জয়েন করেন। পরের মিটিং এ জয়েন করলে আমরা মোটামুটি এই পর্বটা শেষ করে ফেলতে পারবো আজকে, ঠিক আছে? ভালো আলোচনা আছে, সামনে আরো কিছু কাজ আছে। তো ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পর্বগুলো দেখার চেষ্টা করবেন। কারণ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। এরপরে আমরা উইন্ড লোড নিয়ে কথা বলবো। উইন্ড লোড, বাতাস যে আসে, ঝড় আসে, প্রচন্ড একটা 20 তলা বিল্ডিং করবেন, চিন্তা করেন কি পরিমাণে বাতাস তাকে ধাক্কা দিবে। এই বাতাস কিন্তু ধাক্কা দিলেও কিন্তু ওইটা নিয়ে ওই